ভাই, আপনার মাধ্যমে সকল দর্শক এবং শ্রোতাবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুম্মাবারের মোবারক। তো আজকে অস্ট্রেলিয়া থেকে যে জুম লাইভ হচ্ছে কোয়ান্টামের সেবা এবং ধর্ম নিয়ে ব্যবসা, এটা আসলে আলোচনার খুব প্রাসঙ্গিক হয়ে গেছে। আমরা যদি দেখি যে মহাজাতক মহোদয় কর্তৃক প্রদত্ত কোয়ান্টাম মেডিটেশনের আগে উনি জ্যোতিষী করতেন, যোগ ব্যায়ামের যোগ ফাউন্ডেশন ছিল এবং বিভিন্ন প্রক্রিয়ায় তার আগে উনি সাংবাদিকতা করেছেন, ট্রেড ইউনিয়ন করেছেন। অর্থাৎ বিভিন্ন সময় উনি ওনার পেশাগত পরিবর্তন, রুটি রুজির স্বার্থে উনি বিভিন্ন পেশার সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। এবং সর্বশেষ আমরা 1993 সাল থেকে তাকে কোয়ান্টাম মেথড মেডিটেশনে আমরা একজন মেডিটেটর ইনস্ট্রাক্টর হিসাবে বাংলা ভাষায় কোয়ান্টাম মেডিটেশনটাকে, ধ্যানটাকে জনগণের গোরদোরায় পৌঁছা দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়ে উনি কোয়ান্টাম মেডিটেশন ক্লাস 4 দিনের একটা কোর্স শুরু করেন। এবং এই কোর্স শুরু করাতে উনি মুখরোচক কিছু বাণী, হতাশা, বিষণ্ণতা, পারিবারিক কলহ, দাম্পত্য জীবনে কলহ, বেকারত্বের অভিশাপ ইত্যাদি এই স্লোগান থেকে মুক্তির উপায়ের জন্য সবাই আসেন, 4 দিনের মেডিটেশনের ক্লাস করেন। এবং এতে আমরা বাঙালি জাতিরা, যে খুব হুজুগের জাতি, আমরা সব বিষয়ে একটু বেশি আবেগপ্রবণ। আমরা কোয়ান্টামের ব্যাপারে যখন আগ্রহ দেখানো শুরু করলাম, তখন খুব সুন্দর এবং সুকৌশলে উনি কোয়ান্টাম ফাউন্ডেশন যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা যে শুধু মেডিটেশন করেই এটার কাজ শেষ না, এই জন্য উনি রাস্তার মোড়ে মোড়ে পানির ট্যাঙ্কি বসানো শুরু করলেন। কেন? যে পথচারী, রিক্সা চালকরা হোটেলে যে বিভিন্ন জায়গায় পানি পান করতে পারে না, এই জন্য উনি প্রথমে পানি পানের জন্য পানির ট্যাঙ্কি ঢাকা মহানগরীতে আমরা দেখেছি 96, 97, 98 সালে উনি পানির ট্যাঙ্কি বসানো শুরু করেন। এবং পানির ট্যাঙ্কির জন্য উনি ফান্ড কালেকশন করা শুরু করেন। এই ফান্ড কালেকশন করার এক পর্যায়ে ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে পাকিস্তানের বাবা ইদি আমিন, উনি অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার সার্ভিস দিয়ে দুস্থ মানুষের সেবা দিচ্ছেন। এবং এই সেবাটা পাকিস্তানের জনগণের একটা দোরগোড়ায় পর্যন্ত পৌঁছায় দিয়েছেন বাবা ইদি। ওই জন্য উনিও অ্যাম্বুলেন্স ক্রয় করবেন, এই জন্য অ্যাম্বুলেন্স ক্রয় করার জন্য উনি ফান্ড কালেকশন করা শুরু করলেন, যে আমরা অ্যাম্বুলেন্স ক্রয় করবো এবং রুগীদেরকে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে পৌঁছায় দিব। তখনও ল্যাব শুরু হয় নাই। এই ধরনের মুখরোচক কিছু সেবামূলক কর্মসূচির কথা বলে মানুষকে তিনি মোহিত করলেন যে আসলে মানুষের জন্য কিছু করা দরকার, সমাজের জন্য কিছু করা দরকার। এই পর্যায়ে যখন সাধারণ মা বোনেরা, বিশেষ করে মেয়েরা, বিভিন্ন স্তরের গৃহবধূরা, ছাত্রীরা, পেশাজীবী মেয়েরা এবং কিছু কিছু ক্ষেত্রে ছেলেরাও সম্পৃক্ত হলেন, তখন তিনি দেখলেন যে এই ট্যাবলেটটা জনগণ বেশ খাচ্ছে। কিন্তু আমাদের দেশের জনগণ অত্যন্ত ধর্মপরায়ণ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কিন্তু তারা তাদের ধর্মীয় অনুশাসন পালনে আগ্রহী হোক আর না হোক, কিন্তু ধর্মের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা আছে। এইটাকে উনি খুব, যেহেতু উনি খুব একজন মেধাবী প্রতারক, সূক্ষ্ম ব্যবসায়ী, উনি চিন্তা করলেন এই সেবাটার পাশাপাশি যদি ধর্মটাকে সমন্বয় করা যায়, তাহলে ওনার এই ব্যবসাটা আরেকটু মানে সূক্ষ্ম হয় এবং আরেকটু লাভজনক হয় এবং ওনার পরিশ্রমটা কম হয়। তখন উনি 98 সালের শেষের দিকে বায়াতের কথা বলে, প্রো মাস্টারশিপ কোর্সের কথা বলে বায়াত নেওয়া শুরু করলেন। কিন্তু উনি যে বায়াত নিবেন, এই বায়াতটা কোন তরিকার, এটা কি নকশবন্দিয়া, মোজাদ্দিদিয়া, চিশতিয়া না কাদেরিয়া, এটা কিন্তু উনি বললেন না। উনি বায়াতটা নিচ্ছেন ওনার মুর্শিদের পক্ষ থেকে। ওনার মুর্শিদকে আজ পর্যন্ত কোনো কোয়ান্টামের অর্গানিয়ার প্রো মাস্টার কেউ বলতে পারবে না, জানেও না। কিন্তু উনি বায়াত শুরু করলেন 98 থেকে, 98 সাল থেকে। এবং 98 সালে উনি বায়াত করার সময় দেখা গেল যে অধিকাংশ কোয়ান্টাম গ্রাজুয়েটই 4 দিনের একটা কোর্স টাকা দিয়ে বায়াত নিচ্ছেন তারা, যেটা পৃথিবীর কোথাও নাই। মুসলমান উম্মার স্বীকৃত যে মাযহাবগুলো আছে, সেই মাযহাবে যারা আধ্যাত্মিক পীরদের সাথে বা পীর ভাইদের যারা একজন পীরের মুরিদ হন, কোথাও টাকা দিয়ে মুরিদ হইতে হয় না, কিন্তু ওনার কাছে বায়াত নিতে গেলে আপনাকে টাকা দিয়ে বায়াত করতে হবে। এবং বায়াত নেওয়ার ফাঁকে উনি দেখলেন যে আমাদের দেশে জনগণ অত্যন্ত কোরআন শরীফের প্রতি শ্রদ্ধাশীল। এই জন্য উনি কোরআনটাকে সহজ বাংলায় অনুবাদ করার একটা চেষ্টা করলেন। এবং কোরআনটা যখন উনি অনুবাদ করবেন, সেই অনুবাদটা কিভাবে করবেন, উনি বেশ কয়েকজন অর্গানিয়ারকে, বাংলা ভাষায় যে কোরআন ছিল, যেমন মৌলানা আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহির লেখা একটা বাংলা কোরআন, তারপরে সাইয়েদ আবুল আলা মওদুদী সাহেবের একটা বাংলা কোরআন ছিল তাফহিমুল কোরআন, শামসুল হক ফরিদপুরি সাহেবের একটা বাংলা কোরআন শরীফ ছিল। এই বিভিন্ন বাংলা কোরআন শরীফগুলোর কয়েকজন অর্গানিয়ার, সাইদুল মাসার, সালেহ আহমেদ, এই সমস্ত অর্গানিয়ার ভাইদেরকে দিয়ে উনি একটা নিজের কিছু শব্দ বসিয়ে উনি বাংলা ভাষায় একটা কোরআনের মর্মবাণী বের করলেন। এরপর আমাদের দেশের জনগণ যেহেতু মুসলিম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না পড়ি, রোজা করি না করি, কিন্তু আমরা ইফতার খাই, আমরা জাকাত দেওয়ার জন্য চেষ্টা করি। তখন উনি জাকাতটাকে সংঘবদ্ধভাবে জাকাত আদায় করতে হয়, এই এই একটা তরিকা বের করে, যেখানে সংঘবদ্ধভাবে জাকাত আদায় করে রাষ্ট্র,
উনি ফাউন্ডেশনের আন্ডারে কোয়ান্টামের মাধ্যমে জাকাত দিতে হবে, এবং কোয়ান্টামের মাধ্যমে জাকাত দিলে আপনি জাকাত দেওয়াটা সহি হবে, নাহলে জাকাতটা কোনো অবস্থাতেই আপনার সহি হবে না। এই একটা ধোঁয়া তুলে আমাদের কোয়ান্টামের ভাই বোনদেরকে, ধর্মপরায়ণ মানুষদেরকে উনি বিভ্রান্ত করে কোয়ান্টামের জাকাত তহবিলে জাকাত সংগ্রহ করা শুরু করলেন। একদিকে কোরআনের মর্মবাণী শুরু করলেন, এবং এইভাবে ধর্মটাকে নিয়ে উনি যখন কাজ শুরু করলেন, তখন দেখলেন যে কেবলমাত্র মুসলমানরাই তো ওনার মানে সমর্থক বা ভক্ত বা তার হাতে বায়াত করছে না, হিন্দু ভাই বোনেরা করছে, বৌদ্ধ ভাই বোনেরা করছে, খ্রিস্টান ভাই বোনেরা করছে। তখন উনি বেদ কণিকা, তখন উনি বাইবেল কণিকা, তখন উনি ত্রিপিটক কণিকা, এবং বিভিন্ন ধর্মের লোকদেরকে তুষ্ট করার জন্য উনি বিভিন্ন কণিকা বের করা শুরু করলেন। অর্থাৎ এখানে যে কোনো ধর্মের লোক আসলে সব ধর্মের লোকেরাই যে ধর্মের এখানে স্বাদ পাবে। এবং উনি যে শুধু মুসলমানদেরই গুরু না, উনি যে মুসলমানদেরকে বায়াত করান না, উনি যে খ্রিস্টানদেরকে বায়াত করান, বৌদ্ধদেরকে বায়াত করান, হিন্দুদেরকে বায়াত করান। এই জন্য উনি একটা মানে দ্বীন-ই এলাহির মতো একটা চতুর্মুখী একটা ধর্মীয় একটা ধর্মটাকে ব্যবসা করা শুরু করলেন। প্রতারণার কৌশল। ভাই, আমি অনেক হিন্দু ভাইদেরকে কোরআনের মর্মবাণী খুব ধৈর্যের সাথে আদবের সাথে পড়তে দেখেছি। এটা বই হিসাবে আমি নিজেও বাইবেল পড়ছি, এটা কোনো ব্যাপার না। আমি কিন্তু মানে চাক্ষুষ আমার দরবারে একজন অর্গানিয়ারকে গরুর গোশত, এক হিন্দু ধর্ম সনাতন ভাইকে গরুর গোশত একাধিকবার আমি কুরবানি দিতে গোশত খুব মানে তৃপ্তির সাথে খাওয়া দেখছি, যেটা আমাদের হিন্দু স্টাফদেরকে খুব বিক্ষুব্ধ করেছিল। এবং যারা পরবর্তী পর্যায়ে আমাকে বলেছিল যে ওই স্যার ইচ্ছা করলে আড়ালে খেতে পারে, কিন্তু আমাদের সামনে এভাবে খায় আর স্যার, এটা কিন্তু আমাদেরকে খুব কষ্ট লাগে। কিন্তু ওইটা ওই হিন্দু অর্গানিয়ার ভাই মনে করেন যে না, আমার ধর্মে গরু খাওয়াটাকে উৎসাহিত করছে, আমি গরু খাবো। এই যে এইভাবে তিনি হিন্দুদেরকে মুসলমানমুখী, মুসলমানদেরকে হিন্দুমুখী, বৌদ্ধদেরকে মুসলমানমুখী, একটা জড়ো খিচুড়ি অবস্থা, শুধু একটাই কারণে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আসবে, পয়সা দিবে, বিভিন্ন প্রতারণার কৌশল, প্রতারণা করার কৌশল, রাইট, কৌশল, এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচি দেখবে, পয়সা দিবে। এবং এই পয়সাগুলো আসবে কোথায়? ফাউন্ডেশনে। ফাউন্ডেশন কার? ফাউন্ডেশন ওনার ব্যক্তিগত, এটা কিন্তু পাবলিক অর্গানাইজেশন না। কেন? এখানে কোনো পরিচালনা পরিষদ নাই, এখানে কোনো বোর্ড অফ ডিরেক্টরশিপ নাই, এখানে কোনো নির্বাহীরা নির্বাচিত হয় না, ইলেক্টেড হয় না, উনি ওনাদেরকে সিলেক্ট করেন। এবং এবং দেখবেন ফাউন্ডেশনের সব কি পয়েন্টে মা বোনদেরকে উনি রেখেছেন। কারণ পুরুষদেরকে রাখলে কি হয়? পুরুষরা মাথা চিকন, তারা অনেক বিষয়ে প্রশ্ন তোলে। আমি এই প্রসঙ্গে আপনাকে বলবো যে আমাদের কোয়ান্টাম শিশু কানন বা কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি দীর্ঘ 18 বছর ছিলেন বাবু তিনকুড়ি চক্রবর্তী। উনি একেবারে প্রথম দিন থেকে 2018 সাল পর্যন্ত উনি কিছু যৌক্তিক অনিয়মের প্রশ্ন তুললেন, যে এই অনিয়মগুলো সংশোধন হওয়া দরকার। উনি কিন্তু অন্য কোনো কথা বলেন, অযৌক্তিক কিছুই বলেন নাই, যৌক্তিক কিছু অনিয়মকে নিয়ম সিদ্ধ করার জন্য উনি এটার ব্যাখ্যা চাইলেন। ওনাকে শিশু কানন থেকে সরায় দেওয়া হলো, এবং শিশু কাননের মোস্ট সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান সাহেব, যিনি বিশিষ্ট একজন শিক্ষা অনুরাগী, যিনি বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন তার বাঁশখালী উপজেলায় এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট, তাকে কিন্তু সভাপতির পদ না দিয়ে কায়সার পারভেজ মেহেদী ভাইকে দিয়ে মুজিবুর রহমান সাহেবকে বলা হয়েছিল, তিনকুড়ি বাবু চলে গেছে, আপনি সভাপতি হবেন, আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন। যেটা আমাকে মুজিবুর রহমান সাহেব বলেনি, আমি অন্য সূত্র থেকে শুনেছি। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে মুজিবুর রহমান সাহেবও কিন্তু শিশু কানন পরিচালনা পরিষদের প্রথম থেকে জড়িত। তাকে সভাপতি না করে আমিনা আফাকে, একজন ভদ্র মহিলা, বিশিষ্ট ভদ্র মহিলা, তাকে ডক্টর সালাউদ্দিন স্যারের মিসেস, তাকে শিশু কানন পরিচালনা পরিষদের সভাপতি সভানেত্রী করে ঢাকা থেকে পাঠানো হলো। অর্থাৎ সমাজে প্রতিষ্ঠানে প্রতিটা কি পয়েন্ট উনি মহিলাদেরকে বসাচ্ছেন, ধর্মকে ব্যবহার করছেন, সেবাকে ব্যবহার করছেন, যাতে ওনার ব্যবসাটা, ওনার প্রতারণাটা খুব সূক্ষ্মভাবে হয়, কেউ যেন এটার প্রতিবাদ না করে। আমি আশা করি আজকে আলোচনা যারা অংশগ্রহণ করবেন তারা আমার চেয়ে আরো যৌক্তিকভাবে বলতে পারবেন। আমি তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।